সিদ্ধান্তের কারণে আমাকে পথে বসতে হয়েছে। সে ভুল মানুষের ভালোবাসছে। আমি তো ছেলেটারে খারাপ কিছু বলিনি, তাকে তো কোনো অন্যায় কিছু বলিনি। আমি খালি বলছি তুমি এখন কিছু করো না, তুমি প্রতিষ্ঠিত হয়ে তারপর আসো, তারপর তুমি তৃণাকে বিয়ে করো। এটা আমার অপরাধ হয়েছে? এই কথার প্রেক্ষিতে আমার উপর প্রতিশোধ নিচ্ছে। তুই কথা বলতে সে আমার মেয়েরে কখন ভালোই বাঁচে। যদি ভালোবাসতো তাহলে এই অন্যায়টা সে করতে পারত। সে ভালোবাসছে আমার টাকা পয়সা, সেই অন্যায় করতো না। সে প্রতিষ্ঠিত হয়ে আমার কাছে আমার মেয়েকে বিয়ে করে নিজেকে বদলায় সে আমার সামনে এসে দাঁড়াইত। আমার টাকা পয়সা নিয়ে আমার কোনো আফসোস নেই। আমার শুধু আফসোস একটাই, আমার সম্মান। আমি এখন রাস্তায় বাইরে যেতে পারি, লোকজন আমার দিকে আঙুল তুলে, আমার মনে হয় পুরা আমি মরে যায়। লোকজন আমার দিকে আঙুল তুলে, আমার মনে হয় মরে যায়। কি আবার বললাম পিক করে নিয়ে আসি। কি স্যার? টাচ কার সাথে কথা বলবা? একটা বেয়াদবের সাথে, একটা অসভ্যর সাথে, মানে অমানুষের সাথে, যার মধ্যে মনুষ্যত্ব বলতে কিছু নাই। যেই মানুষটা তার ভালোবাসার মানুষের বাবাকে রাস্তায় নামায় দেয়, তার সাথে আমি কথা বলবো? কি দোষ করছিল? না বলছো এটা আমার বাবার দোষ ছিল? আরে তোমার মতো ছেলেকে হ্যাঁ বলার মতো কি যোগ্যতা আছে তোমার মধ্যে? আমার বাবা কেন, পৃথিবীর কোনো বাবা তোমাকে মাইনে নিবে না, হ্যাঁ বলবে না। ইনফ্যাক্ট আমি নিজেও তোমাকে কোনোদিন হ্যাঁ বলতাম না। ভালোবেসে ফেলতে আমি নিজেও জানি। আর তুমি যদি ছেলের মধ্যে ছেলে, তাহলে আমার বাবার সামনে তোমাকে চেঞ্জ করতা, নিজেকে প্রমাণ করতা। তুমি সেটা করো নাই। কারণ কি জানো, অ্যাকচুয়ালি তুমি আমাকে ভালোই বাসো নাই, তুমি ভালোবাসছো আমার বাবার টাকাকে। বাবা যখন তোমাকে না করে দিস, তখন তুমি আমার বাবার সাথে রিভেঞ্জ খেলছো। এই কারণে আমার বাবাকে পথ নামাইতেছো তুমি। তুমি আসলে একটা ছোট লোক, ছোট লোক তুমি। আমার মা ঠিক, আমার বাবা ঠিক, আমার বান্ধবীরা ঠিক, আমার বোন ঠিক, ইভেন আমিও ঠিক। উত্তরা নিবাস মাসুম সেন্টুর ছেলে তমাল মির্জার শহীদ শাহেদ ইসলামের কন্যা দিনা ইসলামের বিয়ে 24,01,000 টাকা দেন ধার্য বিকাশ সম্পন্ন হবে। মা বলেন আপনি কবুল? বলো বলো বলো, কবুল বলো, বলো না। তোমার বাবার খুঁজে বের করা সুপাত্রকে কবুল বলো। সরি আঙ্কেল, ডিস্টার্ব করলাম। আপনি তো কোনোভাবে আপনার মেয়ের সাথে আমার বিয়ে দিতে চান না। কেন? আমি তো বেয়াদব, সুপাত্র না তো আঙ্কেল। আপনি ঘুরে ফিরে দিন শেষে আপনার মেয়ের জন্য একজন রেপিস্ট নিয়ে আসছেন। কি বলতেছো তুমি? কে রেপিস্ট? 2003 সালে স্কুল পড়ুয়া একটা মেয়েকে 6টা ফ্রেন্ড মিলে ধর্ষণ করে। আর সেই 6 জন জানোয়ারের বাচ্চার ভিতরে এই জানোয়ারের বাচ্চা একজন। জুলাই মাসে মালয়েশিয়া চলে যায় পলাতকভাবে। 13 বছর পরে দেশে আসে। দেখেন আপনার সুপাত্রের নিউজটা অনেক কষ্ট করে ম্যানেজ করছে পত্রিকাটা, বল না আঙ্কেল। একজন রেপিস্ট যদি সুপাত্র হয়, বেয়াদব বিষয়ে ভালো আছে। ও মিথ্যে বলতেছে, পত্রিকা বিশ্বাস করে না ভাই। বানোয়ার চুপ! তুমি একটা প্রতারক, ফ্যামিলিতে একটা চিটার। এই রেপিস্ট ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দিব। বেরোন এখান থেকে। ভাইজান কথা শুনেন। চুপ! একটা কথা ভাই। আর একটা কথা বললে পুলিশ ডেকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে। আঙ্কেল, পুলিশ ডাকার কোনো দরকার নেই, আমি সাথে করে আসছি, নিচে গেটে আছে। বেরো। ভাইয়া প্লিজ আপনি যান, ওসি সাহেব দাঁড়িয়ে আছেন। যান আঙ্কেল, সাথে আপনিও যান। যান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার কারণে আমার মেয়েটা আজকে একটা বিপদের হাত থেকে রক্ষা পায়। তোমার কারণে আমার মধ্যে একটা রিয়েলাইজেশন আসছে। অবৈধ সম্পত্তি অর্জন করে আমার মধ্যে একটা আতঙ্ক, একটা ভয় কাজ করে। কখন কি জানি ঘটে যায়। আমি আমি সারা ঘুমাতে পারতাম, কিন্তু এখন আমি নিশ্চিন্তে ঘুমাতে না। সেদিন আমি তোমাদের সাথে সত্যিই অন্যায় করেছি। আমার অর্থের গরিমায় আমি তোমাদের সাথে সেই অন্যায় করেছিলাম আর তোমাকে ছোট করেছি। আমি চাইলেই সেদিন তোমাকে বুঝিয়ে বলতে পারতাম সবকিছু সমাধান হয়েছে। তুমি সত্যি আমার মেয়েকে ভালোবাসো। যদি ভালো না বাসতে
তাহলে আজ পদ্মস রেপিস্টার সাথেই তুমি ওর বিয়ে হয়ে যাওয়াটা আটকাতে। তোমাদের বিয়েতে এখন আমার আর কোনো আপত্তি। সরি। যে মায়াডারে খোঁজ নিতে কোনো মায়াডারে তো পাওয়া গেছি, শুধু মায়াডারে পাইছি নাকি অলরেডি মায়ের বাড়ির সামনে দাঁড়ায় আছে। মায়ের ফোন নাম্বার, মায়ের অ্যাড্রেস, ওর বা 14 গোষ্ঠীর সমস্ত না মনে করেন অলরেডি বাইর করে। ভাড়া কত? ভাড়া লাগবে না। ভাড়া লাগবে না কেন? হবুর কাছ থেকে কেউ ভাড়া নেয়? প্রভু বউ মানে? শোনো, এত ভনিতে করে আমি কোনো কথা বলতে পারি না। আমি যা বলি ডিরেক্ট বলি। 5-6 দিন আগে রিক্সায় দেখছি, তারপরে ভালো লাগছে, ভাবছি আজকে প্রপোজ করে দিব। ওই যে পিছে পিছে ঘুরো, প্রেস করো, প্রপোজ করো, রিলেশনশিপে যাও, বছরের পর বছর ওয়েট করো, এটা আমার দ্বারা সম্ভব না। আমি ডিরেক্ট বিয়ে করে ফেলবো। তোমার ভালো লাগছে, আব্বা মা পছন্দ করবে, চলো এই সোজা ডান দিক গেলে একটা কাজী অফিস আছে মনে হয়, চলো বিয়েটা করে ফেলি। বাহ, চোখ বড় সুন্দর সুন্দর ভাই। কে বলছে রে? রাস্তাঘাটে দেখলে ঠ্যাং ভেঙে নিল, বাসার সামনে আসতে পুলিশে ধরাই দিল। বেডরুমে আপনি কি রতন মোল্লা? হ্যাঁ, আমি রতন মোল্লা। আপনার কারা? আমরা কমিশনারের লোক। আপনারা কমিশনার লোক? ভালো ভালো ভালো। কি মনে করে আমার বাড়িতে বলুন তো? ওই আপনার একটা ছেলে আছে না, ওর নাম মার্শাল, মার্শালে ডাক দেন। আরে না, মার্শাল নামে আমার কোনো ছেলে পানি হয়নি। যে মার্শাল নামে ছেলে থাকবে কোত্থেকে? সবচেয়ে বড় তো কি জানেন, আমি বিয়ে করার পর আমার কোনো বাচ্চা কাচ্চাই হয়। হ্যাঁ, উনি মিথ্যে কথা বলতেছে। ওর নামে আমার একটা ছেলে আছে, আমি ওর মা, উনি ওর বাবা। কি বলবেন বলেন? আপনার ছেলে? ঠিক আছে বাবা, তোমাদের আর কিনতে হবে না, আমি এখন বুঝাই বলতেছি। ভেতরে চলো, আমি বুঝাই বলতেছি। তোমার ছেলে করছে, আমি বুঝাইয়া কইতে আছি। সুরাই দিছস ভাই, ডাকছে এখন চল। তোর নাম কি রে? গ্লাস পড়লাম, নাম বলে গেলি। বাইকটা আনলে কি করবি রে? একদম জায়গায় খায়া ফেলামো। একটু শান্ত হন ভাই। ভাই ভিডিওটা আমি ইচ্ছে করে করি না, আমার দিয়ে করাইছে। সত্যি আপনার ঘরে ভাই, আমি ভাই সবার সামনে বলতে পারবো না। আপনি সবাই একটু বিদায় করেন, 2 ভাই মিলে 1 to 1 কথা বলি। 1 to 1 গেটটা একটু চাপাই। পুরো এলাকায় মোটরসাইকেল ঘুমাইতে পারেন, ভোট নেওয়ার সময় তো পাও ধরস না, মানবে পাও ধরস না। খাবরানোর ভিডিও আমি ফেসবুকে ছেড়ে দিই ভাই ভাই, পরের বার ইলেকশনে কোন সময় তোরা। হ্যাঁ তুমি, আচ্ছা বলো, হোয়াট ইজ ট্রান্সলেটর? What is translators? Translators cover a class covers a class. এই আ আ তুই কেন? আ আ কি?